আমার মনে হচ্ছে আমার পার্ট টাইম চাকরির জীবন এবার শেষ। না ঘুম না খাওয়া, এভাবে 3 বছর ধরে সিভিল সার্ভেন্ট হওয়ার জন্য লেগে আছি। এখনকার অনেক ছেলে মেয়েরা ইন্টারস্টিশিয়াল সিস্টাইটিসে ভুগছে। ট্রিটমেন্ট না করলে অবস্থা আরো খারাপ হবে। সরি ব্রো, প্রেম ভালোবাসার জন্য আমার হাতে একদমই সময় নেই। সরি। এই বয়সে আমার একটা বয়ফ্রেন্ডও হলো না, অথচ সিস্টাইটিস হয়ে বসে আছে। প্লিজ প্লিজ। এখানে বসুন, একটু অপেক্ষা করুন। এবার কি পাশ করেছিস? যেই মেয়ে পাশ করতে পারে না তার রিপ্লাই দেওয়া একদমই উচিত না। হ্যালো, কেমন হেয়ার কাট চাচ্ছেন? আমার চুল খুব মেসি হয়ে আছে তো, জাস্ট কোনো রকমে কেটে দিলেই হবে। ওকে, আমি জানি আসলে আপনি কি রকম চাচ্ছেন। আমাদের কাজ শেষ। কেমন লাগছে? খুব মানিয়েছে না বলুন? বলেছিলেন সামনে বাড়ি যাবেন, তাই আমি পারফেক্ট লুক দেওয়ার ট্রাই করেছি। তবে এত সুন্দর লুক নিয়ে বাড়ি যাবেন, অন্য কোথাও ঘুরে আসুন, ভালো লাগবে। ওয়াও, কি যে সুন্দর লাগছে আপনাকে। এই মুহূর্তে আমি শুধু একটা জিনিসই ভাবতে পারছি, তুই আর সিভিল সার্ভেন্ট হতে চাস না? ঠিক, এবার আমি সত্যি সত্যি ছেড়ে দিচ্ছি। কে করলি? তুই বলেছিলি যখনই এসব বলবি তখনই যেন তোকে মারি। ও ঠিক আছে, আরও মার, কিন্তু এবার সত্যি আমি হাল ছেড়ে দিচ্ছি। তোর কি হয়েছে আমাকে বল তো। আমি সুন্দর ছিলাম। মাথা ঠিক আছে? বুঝেছি, মাথা ঠিক নেই তুই হাল ছেড়ে দিচ্ছিস। আরে বলতে চাচ্ছি, চুল কেটে যখন স্যালন থেকে বাইরে এলাম আমার কেমন যেন একটা এনার্জি ফিল হচ্ছিল। তারপর থেকেই নিজের জন্য খুব সরি ফিল হচ্ছে। আমি যে কেন 20 বছর বয়স থেকে এসবের পেছনে দৌড়াচ্ছি কে জানে। পড়াশোনা ছাড়া তোর আর কোনো প্ল্যান আছে? অবশ্যই আছে। এখন আমার কাছে আমার ফ্রিডম আছে। আমি ইচ্ছে মতো চুলে শ্যাম্পু করতে পারবো, আর যখন তখন গোসল করতে পারবো, সারা রাত জাগতে পারবো। অনেক বড় প্ল্যান তোর, শুনেই ভয় লাগছে। আমাকে স্কুলে যেতে হবে আর টিউশন ফি ম্যানেজ করতে হবে। এত কষ্টে 3টা লম্বা বছর কাটানোর পর সিস্টাইটিস ছাড়া কি পেলাম? আমার বুকটা ব্যথা করছে। এই ব্যথাটা আসলে বুকে হচ্ছে না, মাথার ভেতর হচ্ছে। তাই যদি চিন্তা করিস যে তোর কোথাও কোনো ব্যথা হচ্ছে না, তাহলে আর কিছুই ফিল করবি না। আমি আর নিতে পারছি না। হ্যাঁ বলো। ওফ, ইউআই ম্যাটেরিয়ালস। আচ্ছা দাঁড়াও। এখন থেকে আমি যখন ইচ্ছা তখন ওয়াশরুমে যেতে পারবো। আপনি ঠিক আছেন তো? থ্যাংক ইউ সো মাচ। ও তুইও
দেখছি একদম আমার মতো। আমি একজন ছাত্রী হিসেবে অযোগ্য, আর তুই স্যান্ডেল হিসেবে অযোগ্য। এটাই ভালো, আমরা দুটো ইউজলেস। আমি আমি অনেক পরিশ্রম করেছি, এরপরেও কিসের কমতি ছিল? কোনো কিছু ইউজলেস না। এটা এখন ইউজ করা যাবে। অনেক রাত হয়েছে, বাসায় ফিরে যান। থ্যাঙ্কস, সত্যি থ্যাঙ্কস আপনাকে। Wow. Wow. স্যান্ডেলটা এখানে কেন? তার মানে স্বপ্ন ছিল না? আপনি ঠিক আছেন তো? কোনো কিছু ইউজলেস না। সোল অ্যান্ড পাব। ট্রাই করে দেখবো নাকি? কিন্তু পার্ট টাইম জব করলে আমার সত্যি আর পড়াশোনা হবে না। কোনো কিছু ইউজলেস না। ওকে। তুমি কি এখানে পার্ট টাইম জবের জন্য এসেছো? জি, গুড মর্নিং। আপনি আমাকে সিমি বলে ডাকতে পারেন। আমি সোল অ্যান্ড পাবের ওনার। আমার নাম হলো ম্যাক্স। ওয়েলকাম। এখন থেকে মাত্র 2 বছর আগেও আমি আমার জীবনের স্বপ্নের খুঁজে ছিলাম। শেষে আমি আমার প্রথম স্বপ্ন সোল অ্যান্ড পাব খুঁজে পেয়েছি। আমি কত বোকা ছিলাম, খাবার ভালোবাসি বলেই রেস্টুরেন্ট দিয়েছি, কিন্তু বসে না থেকে এখন আমার দ্বিতীয় স্বপ্ন খুঁজে বেড়াচ্ছি। তবে সোল অ্যান্ড পাবও আছে, আর তাই সব সময় স্ট্রং ফিল করি। ওয়াও। ওকে। ও মিস্টার, আপনার দেখছি অনেক এক্সপিরিয়েন্স। হ্যাঁ, আমি 3 বছর সিডিএতে, 1 বছর সানপ্লেসে এবং 2 বছর স্টারবুকে কাজ করেছি। আর আমি মাস্টার অফ লাইফে ছিলাম। হল সার্ভিসের মাস্টার হিসেবে দীর্ঘদিনের এক্সপিরিয়েন্স আছে। কি? এত বড় বড় মাস্টার এখানে অ্যাপ্লাই করেছে কেন? সিমি, আপনার এক্সপিরিয়েন্স কলম খালি দেখে আমি তো ইমপ্রেস হয়ে গেলাম। আসলে আমার কোনো এক্সপিরিয়েন্স নেই, কিন্তু আমি ইংলিশে মেজর করেছি, তাই বিদেশিদের সাথে কথা বলতে পারবো। Are you ready to order or do you need a few minutes? Welcome to Soul and Pub. How many of you? Hello, it's our pleasure. ইমপ্রেসড। আমার মনে হয় আমি পেয়ে গেছি। ওকে, এখন যেতে পারেন। শক্তি। কি? এক্সপিরিয়েন্স নেই, তবুও আমি এখানে অ্যাপ্লাই করেছি কারণ আমি অনেক শক্তিশালী। একটা চান্স দিন, আপনাকে একদম হতাশ করব না। দেখুন, একটা পার্ট টাইম চাকরি পাওয়া কি যে কঠিন। ফুল টাইমের বেলায় কি করব? হ্যালো। হ্যাঁ হ্যাঁ, সোলান পাব। জি জি, ঠিক আছে।
কি বললো? ওরা নাকি অনেক শকড। তোকে তো কাজ করতেই দেখেনি। আরে ওরা আমার ব্যবহার দেখে খুব খুশি হয়েছে। আমি চাকরিটা পেয়ে গেছি জেসি। আসলে ওহ, ছাড় আমাকে। এই চাকরির জন্য এত খুশি? আমি চাকরি পেয়েছি, এটা আমার প্রথম চাকরি। আমি কোনো মতে কলেজে চান্স পেয়েছিলাম, 3বার সিভিল সার্ভেন্ট এক্সামে ফেল করেছি। এই স্যান্ডেলটা, এটাই হচ্ছে আমার লাকি চার্ম। সেই দুঃখে ভরা ছোট্ট সিমিটা কোথায় গেল? হ্যাঁ, আমার কি মনে হয় জানিস, মনে হচ্ছে সেই ছেলেটার সাথে আমার আবারও দেখা হবে। কিন্তু তোর তো ওই ছেলের চেহারাই মনে নেই। এনিওয়ে, কনগ্রাচুলেশনস। ওরা জবের জন্য আমাকে সিলেক্ট করেছে, আমাকে অনেক পরিশ্রম করতে হবে। ব্যস্ত? স্যার আমাকে দিন, আমি করছি। এটা কি বাইরে ফেলে দেবো? ও, সকাল সকাল খুব এনার্জি, তাই না? গুড, যাও ফেলে দাও। জি স্যার, সুন্দরভাবে ফেলে দেবো। ও, ও সরি, আমি আপনাকে দেখিনি। আশেপাশে না দেখে ভাবে রাস্তায় কেউ হুট করে পানি ফেলে নাকি? হ্যাঁ, আই এম রিয়েলি সরি। আসলে এটা আমার প্রথম দিন তো। আচ্ছা, এটা কোত্থেকে কিনেছেন? আমি আপনাকে আরেকটা কিনে দিচ্ছি। আপনার প্রথম দিন তো কি হয়েছে? আর এটার দোকান এখন বন্ধ। তাহলে এখন কি করব? কি কি করবেন? বাদ দিন। আপনি কি এই দোকানে কাজ করেন? হ্যাঁ এখানকার ওয়েট্রেস নাকি? হ্যাঁ, হল সার্ভিং। বা, কন্ডক আসলে সমস্যা না। সমস্যাটা অন্য জায়গায়। মানে কি? এটা কোনোভাবেই সেই ছেলে না। সিমি, চলো পরিচয় করিয়ে দিচ্ছি। ওকে, সেই ছেলেটা কি এখানে থাকতে পারে? চলো যাই। এই হচ্ছে আমাদের সোল অ্যান্ড পাবের হ্যান্ডসাম ম্যানেজার, নাম হলো জেসন। আমি জেসন। তুমি কি সিমি? একসাথে কাজ করা হবে। তোমাকে এখানে ওয়েলকাম। নাইস টু মিট ইউ। হ্যাঁ, কিছু লাগলে জানিও। এ হেনরি, ও হচ্ছে আমাদের নতুন ওয়েস্ট্রেস সিমি। হ্যালো, আমার নাম হেনরি। ও সবার ছোট, কিচেন অ্যাসিস্ট্যান্ট আর সার্ভ করতে সাহায্য করে। সোল অ্যান্ড পাবের ইঞ্জিন হলো এই হেনরি। হ্যালো। নাইস টু মিট ইউ সিমি। যাই, ওয়্যার হাউস অর্গানাইজ করতে হবে। এটাও তো সেই ছেলেটা না? ও, আরে হচ্ছে আমাদের কেউ না। কেউ না, ওর নাম হলো নিকোল। তোমার মতো হল সার্ভিং। ওর কাছে সব শিখে নিও। বুঝেছি, এটা সেই কন্ডক। ড্যানিয়েল, আমাদের সোল অ্যান্ড পাবের মেইন শেফ ড্যানিয়েল। হ্যালো। ড্যানিয়েল। হ্যালো ড্যানিয়েল, আই এম সিমি। নাইস টু মিট ইউ। নাইস টু মিট ইউ টু। পেয়ে গেছি সেই রাতের ছেলেটাকে। ও কি আমাকে চিনতে পারেনি? না চেনাই ভালো হয়েছে। সেদিন যে কি মাতাল ছিলাম। নিকোল, তুমি ওকে সবকিছু ভালো করে শিখিয়ে দাও। এটা ওর জীবনের প্রথম চাকরি, বুঝেছো? আপনি ম্যানেজার, নতুন স্টাফকে কাজ শেখানো আপনার কাজ না। আমার এখন খুব আর্জেন্ট একটা কাজ আছে। সিমি, ও হচ্ছে বেস্ট হল মাস্টার। আপনার সব সময় আর্জেন্ট কাজ কিভাবে থাকে? তোমরা সমবয়সী, তাই তুমি ওকে ভালো করে কাজ শেখাতে পারবে। ঠিক বলেছি না? হ্যাঁ হ্যাঁ, ঠিক। তাহলে সিমি, শুরু করো।
নিকোল শুরু করো। আপনারও 23 বছর বয়স? তখনকার জন্য সরি। আমরা কিন্তু তুমি করে বলতে পারি। হ্যাঁ বলতে পারি। তুমি কি রেডি? এসো। এটা বেসিক মেনু, সবগুলো নাম ভালোভাবে মুখস্থ থাকতে হবে। 1 নম্বর বেকন বার্গার, 2 নম্বর বেকন মোজারেলা বার্গার, 3 নম্বর হ্যাশ ব্রাউন বেকন চিজ বার্গার, 4 নম্বর ডাবল প্যাটি চিজ। পেছনে আরো আছে। লেস আর্গেলিরাস সোল মির্চেস, চারবনিয়ার প্রিমিয়াম শভিনান, ভিনা পমাল। বড় হয়েছে? এসো। ধরো কাস্টমার তোমাকে চিলি সস আনতে বলেছে। হ্যাঁ। বলেছিলাম না কোথায় আছে? 10 সেকেন্ড। মাত্র 10 সেকেন্ড। 8 7 6 5 4 3। বাহ, আরে তুমি তো দেখছি মজাদার টমেটো সস এনেছো। যাও যাও যাও। আমি এখনই যাব? আরে যাও না। ওয়েলকাম ম্যাম। আপনারা কতজন? হ্যাঁ, দুইজন শিওর। প্লিজ বসুন। বেকন বার্গার, বেকন মোজারেলা বার্গার, ডাবল প্যাটি চিজ বার্গার, হ্যাশ ব্রাউন বেকন চিজ বার্গার, বেকন বার্গার, বেকন। সিমি, তুমি নিশ্চয়ই খুব টায়ার্ড। এটা খাও, ভালো লাগবে। এটা মিষ্টি আর খুব এনার্জেটিক। থ্যাংক ইউ। আসলে এটা খুব দরকার ছিল। এই নিকোল, তোমাকেও দেবো? না, আমার কিছুই খাওয়ার এনার্জি নেই। থ্যাঙ্কস, আজকে সব কাজ ডাবল করতে হচ্ছে। আচ্ছা হেনরি, তোমার ইনস্টাগ্রাম আইডি আছে না? তুমি সেখানে প্রমোশন করতে পারবে? বস আমাকে কয়েকবার বলেছিল। প্লিজ তাকে না করে দিও। আমি যদি প্রমোশন করি আমার ফলোয়াররা ভুল বুঝবে। তুমি কি খুব পপুলার? ওয়াও, আমি এই পেজটা ফলো করি। এটা সত্যিই তুমি? ওয়াও, তোমার চয়েস দেখি খুব ভালো। তোমার আইডিটা দাও, আমিও ফলো করব। সত্যি? আমার একটা পপুলার ফ্রেন্ড হবে তাহলে। হেনরি, তোমার মায়ের দোকানে যেতে হবে না? তাই তো, আমার তো দেরি হচ্ছে। আমি এখন যাই, কাল দেখা হবে। প্লিজ যেও না। গুড লাক, তুমি পারবে। কাজ শুরু করো, একটু পর কাস্টমার বাড়বে। এখন বাড়ি যাব না? খাবার ভালো ছিল খাবার স্যার। আসবে। আবার আসবে। হ্যাঁ, ঠিক আছে। আপনাকে কি দেবো ম্যাম? বার্গার, কেন বলছিলেন? বেকন বার্গার, পাস্তা। খাবার আর কেমন বলুন, ছিল? আপনাকে খাবার কি উঠতে এত দেবো? দেরি হচ্ছে কেন? Thank you. ওয়েলকাম স্যার। এক্সকিউজ মি, এদিকে বসুন প্লিজ। সোল অ্যান্ড পাপ থেকে বলছি। ইয়েস স্যার। অ্যাড্রেসটা বলুন প্লিজ। জি, 20 মিনিটের মধ্যে পৌঁছে যাবে। আমাদের সি ফুড ক্রিম পাস্তা, প্লিজ এনজয়। এই সিমি শোনো, 2 নম্বর টেবিলে 2টা বেকন এগ বার্গার দিতে হবে। এখনই রেজিস্টার করো। ইয়েস স্যার। হ্যাঁ, আমিও তো তাই বলছিলাম। 2 নম্বর টেবিলে 2টা বেকন এগ বার্গার। টেবিল নম্বর 2, এখানে লাগবে 2টা বেকন এগ বার্গার। ওকে। 2টা বেকন এগ বার্গার। এই যে আপনাদের বেকন এগ বার্গার। আমরা তো মজারেলা অর্ডার করেছিলাম। ওকে, প্লিজ একটু অপেক্ষা করুন। এই, টেবিল 2-এ নাকি বেকন মজারেলা বার্গার ছিল। মজারেলা? কিন্তু দেখতে পাচ্ছি এখানে তো 2টা বেকন এগ বার্গার লেখা। কি হয়েছে? কোনো সমস্যা? এই অর্ডারটা কে নিয়েছে? সিমি, টেবিল 2-এ 2টা মজারেলা এগ বার্গার অর্ডার ছিল। তুমি কি ঠিকঠাক লিখেছিলে? কি?
আপনি তো বলেছিলেন 2টা বেকন এগ বার্গার। হ্যাঁ, কতবার বলবো মেনুটা ভালো করে মুখস্থ করতে, এটা একটু কনফিউজিং। কিন্তু আমি সেটাই লিখেছিলাম যেটা ম্যানেজার আরে এত বলেছেন চাপ আমাকে। নিও না, এটা তোমার প্রথম দিন। তুমি হয়তো একটু কনফিউজড হয়েছিলে, এটা প্রথম দিন হতেই পারে। লোকটা আমার উপর দায় চাপাচ্ছে। আচ্ছা, তুমি একটা ভুল করেছো, এখন সরি বলে দিলেই তো হয়ে যায়, তাই না? এত ব্যস্ততার মধ্যে এখন মুড দেখানো কি ঠিক হচ্ছে? এভাবে চলে তোমার সাথে কে কাজ করতে চাইবে? একটু সফট হও। হ্যাঁ, ভুল হতেই পারে, কিন্তু সমাধান করতে হবে না? আমি তো অনেক ট্রাই করেছি যেন ভুল না হয়। এই, তুমি মাথা ঠান্ডা করো আর সবাই কাজে লেগে পড়ো। ম্যানেজার স্যার, আপনি যখন সিমিকে অর্ডার দিচ্ছিলেন আমি শুনেছিলাম বেকন এগ বার্গারের কথা বলেছিলেন। ওটাই কি টেবিল 2 এর জন্য ছিল না? ও তাই নাকি? আমি কি তখন সিমিকে মজারেলা বলিনি? ওহ, আমিও না, কি বোকা, কাজের চাপে একদম কনফিউজড হয়ে গেছিলাম। ও, আই এম এক্সট্রিমলি সরি। এক্সকিউজ মি। ও, ডাকছে, আমি গিয়ে দেখছি। সিমি শুনুন, আপনি রেস্টরুমে গিয়ে একটু রেস্ট নিতে পারেন। আমি আর নিকোল মিলে প্রবলেম সলভ করে ফেলবো, ডোন্ট ওয়ারি। থ্যাংক ইউ সো মাচ। তুমি ডিনার করেছো? ও আবার অসুস্থ না তো? ওহ সিমি, ইউ ডিড গ্রেট। ইয়েস। আচ্ছা সরি, আমি আসলে মাঝে মধ্যে ভুলে যাই, মাইন্ড করো না। না ঠিক আছে, কাজের চাপ খুব বেশি এই ছিল। তো বুঝতে পেরেছো, গুড, ক্যারি অন। তাহলে এগুলো কি তুমি একটু বাইরে ফেলে দিতে পারবে? আমার একটা আর্জেন্ট কাজ আছে। ওকে। থ্যাংক ইউ সো মাচ। এই নিকোলটা আবার কোথায় গেল? নিকোল, নিকোল। একেবারে ঠান্ডা মাথার খেলোয়াড়। ওহ, ইনকাম করা কি কঠিন, কি কি যে করতে হয়। নিজের উপর খুব মেজাজ খারাপ হচ্ছে আমার। হ্যাঁ, এখন রাখছি। কে? ও সরি সরি, ভয় পেয়েছেন? ফোনে কথা বলছিলাম, জাস্ট ফোনে কথা বলছিলাম। এটা আমি নিয়ে যাচ্ছি। না থাক, না না না, সমস্যা নেই। আমি আপনাকে থ্যাঙ্কস বলার সুযোগই পাইনি। থ্যাংক ইউ সো মাচ, আপনি আমাকে অনেক হেল্প করেছেন। মিস সিমি, আমি কি আপনাকে তুমি করে বলতে পারি? হ্যাঁ অবশ্যই, আপনি যেভাবে ইচ্ছে বলতে পারেন। তখন আমার মনে হয়েছিল তোমার পাশে দাঁড়ানো উচিত। যাই হোক না কেন, ভুল না করেও কেন বকা খাবেন, তাই না? আপনি কি কাল রেস্টুরেন্টে আসবেন শেফ? আমাকে শেফ বলা বন্ধ করো, জাস্ট নাম ধরে তুমি করে বললেই হবে। আর কাল কি দিয়ে লাঞ্চ করতে চাও জানিও, আমি সব বানিয়ে দেব। সত্যি? আমি খেতে অনেক পছন্দ করি, সত্যি আমার জন্য রান্না করবে? হ্যাঁ সত্যি সত্যি, তবে নিকোল আর ম্যানেজার যেন না জানে। এই 23 বছরে প্রথম কোথাও থাকতে ইচ্ছে করছে। আগে আমার জীবনটা খুব বোরিং ছিল। এই, আজকের জন্য সরি, এটা খেয়ে নাও। আজ অনেক কাজ করেছো, কাল দেখা হবে।
জেসি ও তুমি ও আসলে জাস্ট ফ্রেন্ড। ফ্রেন্ড উইথ বেনিফিটস, তাই না? তাহলে এসব নিয়ে তো ব্যস্ত ছিলি। চিকেন ডেলিভারি।